হ্যাঁ, হ্যালো স্টুডেন্টস, সকলকে ম্যাথ লার্নিং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দেখো, আজকে আমরা খুব একটি মজার চ্যাপ্টার, সেটা হচ্ছে সরল সুদ কষা। দেখো, এই চ্যাপ্টারটা আমরা শিখব কীভাবে অঙ্ক করতে হয়। দেখো, তাহলে এই সরল সুদ কষার এই চ্যাপ্টারটা করতে গেলে তোমাদের প্রথম কিছু জিনিস জানতে হবে, ঠিক আছে? যেমন না, এই যে সরল সুদ কষা জিনিসটা কি, সরল সুদ কষাটা কেন আমরা করব। দেখো, এখানে যদি বলি তাহলে তোমাদের দেখো এই সরল সুদ কষা সম্বন্ধে কনসেপ্টটা মানে কারো না কারো অল্প স্বল্প আছে, ঠিক আছে? সেটা তোমাদের মধ্যে মনে করো এ নামের একজন ব্যক্তি, ঠিক আছে? এখন দেখো, এই এ নামের ব্যক্তি এর একটা কি আছে না, ব্যাংকে একটা খাতা আছে, ঠিক আছে? ব্যাংকের একটা পাসবই আছে, যার সেখানে অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট থাকলে তো ব্যাংকের খাতা থাকবে। দেখো, এই ব্যাংক জিনিসটা তোমরা সবাই জানো, তাই কি না? হ্যাঁ, ব্যাংকে দেখো কম বেশি সবাই। এই নামের ব্যক্তিটি এই ব্যাংকে কিছু টাকা জমা রাখলো, ঠিক আছে? ওর যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেখানে মনে করো আমি সাপোজ 500 টাকা মনে করো সে জমা রাখলো, ঠিক আছে? 500 টাকা জমা করলো। তাহলে এই 500 টাকা কত দিনের জন্য জমা করলো না, ও জবে থেকে জমা করলো ঠিক তার 1 বছর। দেখো, 1 বছর পরে গিয়ে দেখলো এই ব্যাংকে কত হলো না, 550 টাকা হলো। ওর যে খাতাটা খোলা আছে সেটা 550 টাকা হলো। তাহলে ও রেখেছিল কত, এ নামের ব্যক্তিটি ব্যাংকে রেখেছিল কত, 500 টাকা, কিন্তু পেলো কত, 1 বছর পরে সে গিয়ে দেখলো ব্যাংকে আমার হলো কত, 550 টাকা। তাহলে ও কিছু বেশি টাকা পেয়েছে। অর্থাৎ এই যে 550 টাকা থেকে, দেখো এই 550 টাকা থেকে আমি 500 টাকা কি করলাম, মাইনাস করে দিলাম। তার মানে কত হবে, এই 50 টাকা। তাহলে অর্থাৎ এই 50 টাকাটা ও কি পেয়েছে, বেশি পেয়েছে, তাই কি না? 50 টাকাটাও বেশি পেলো। তাহলে এই যে বেশি পেলো, অর্থাৎ ব্যাংক কেন দিল, হ্যাঁ, ব্যাংক ওকে এই যে 50 টাকাটা কেন দিল। তাহলে আমি বলি, দেখো তুমি যে ব্যাংকে 500 টাকা জমা দিয়েছিলে, ব্যাংক নিশ্চয়ই সেই তোমার এই 500 টাকাটা ও ব্যাংক কোনো না কোনো কাজে লাগিয়েছে, ঠিক আছে? ব্যাংকে তোমার এই 500 টাকাটা কাজে লাগিয়ে যে মুনাফা অর্জন করেছে সেখান থেকে তোমাকে কিছু টাকা দিয়েছে। অর্থাৎ এই যে বেশি টাকাটা যেটা দিলে সেটা অঙ্কের ভাষায় আমরা বলবো কি, সুদ। বুঝতে পারলে? তাহলে এটাকে বলবো আমরা সুদ। তাহলে দেখো, সুদ জিনিসটা আমরা জানলাম। যখন আমরা বলছি তাহলে দেখো, সুদ যখন আমরা বলছি তাহলে এখানে দেখো আমি প্রথম যে চ্যাপ্টারটা ধরেছি সরল সুদ। তাহলে সরল কেন বলছি, শুধু সুদই তো বলতে পারতো। তাহলে এই যে সুদ বলা মানে হচ্ছে তোমাকে সুদ আমরা দুভাবে জানবো, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদ, ওকে? তাহলে এই যে সরল সুদ আর এই চক্রবৃদ্ধি সুদ, এই দুটো চ্যাপ্টারেই কিন্তু তোমাদের আছে। হ্যাঁ, আজকে আমরা যেটা শিখবো যে চ্যাপ্টারটা, সেটা হলো কি না, এই সরল সুদ, ঠিক আছে? যাকে বলা হয় আমরা সিম্পল ইন্টারেস্ট। দেখো, সিম্পল, হ্যাঁ, কোনো জটিলতা নেই, খুব সুন্দর একটি চ্যাপ্টার। দেখো আমি বলি, এবার এই কিছু কিছু জিনিস তোমাদেরকে একটু ক্লিয়ার করে নাও, ঠিক আছে? এই সরল সুদ কষার অঙ্ক করতে গেলে তোমাদের কতগুলো জিনিস দরকার। কি জিনিস দরকার না, দেখো আমি তোমাদেরকে বলি, 1 নম্বর যেটা হচ্ছে আসল। কি বললাম, এই টার্মসগুলোর সঙ্গে তোমরা যুক্ত হবে, আসল। 2 নম্বর কি, সময়, ওকে? 3 নম্বর, হ্যাঁ, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার। আর 4 নম্বর হচ্ছে তোমার সুদ। এই 4টি জিনিস সম্বন্ধে তোমাদেরকে বলি, ঠিক আছে? তাহলে প্রথম যেটা জিনিসটা কি, একটু তোমাদেরকে আমি একটু কনসেপ্টটা দিয়ে দেই। আসল অর্থাৎ প্রিন্সিপাল, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব, আসলটাকে সবসময় দেখো আমরা পি দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? প্রিন্সিপালকে আমরা পি দিয়ে প্রকাশ করব। কেমন না, আসল কোনটা না, দেখো তুমি যে টাকাটা ব্যাংকে রেখেছিলে, অর্থাৎ যে টাকাটা তুমি ব্যাংকে রেখেছিলে, এখানে কত টাকা রেখেছিলে, 500 টাকা রেখেছিলে। তাহলে এই 500 টাকাকেই আমরা বলবো আসল, ওকে? মানে অর্থাৎ যে টাকাটা তুমি ব্যাংকে গচ্ছিত করেছো। তাহলে আমি বলতে পারি আসল মানে কি, গচ্ছিত করা, মানে রেখে দেওয়া, তাই তো? রেখে দেওয়া, কাউকে ধার দেওয়া, ঠিক আছে? গচ্ছিত করা বা কাউকে ধার দেওয়া বা ধার নেওয়া, যে অর্থ, ঠিক আছে? ধার দেওয়া বা নেওয়া, এই যে মূল যে অর্থটা তুমি নাও, তাহলে সেটাকে আমরা বলবো কি, আসল, ওকে?
বোঝা গেল। নেক্সট যেটা বলবো সময়। সময় কোনটা না দেখো, যে সময়ের জন্য অর্থাৎ তুমি এই যে 500 টাকাটা কত সময়ের জন্য রেখেছো, সেটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, ঠিক আছে, সেটাই হচ্ছে সময়। ওকে, তাহলে আসল হয়ে গেল, সময় হয়ে গেল। নেক্সট যেটা বলবো বার্ষিক সুদের হার। দেখো এইটা একটু তোমরা একটু ভালো করে বুঝে নাও, বার্ষিক সুদের হার জিনিসটা কি। বার্ষিক সুদের হার, এই বার্ষিক সুদের হারকে আমরা আর দিয়ে প্রকাশ করব এবং কি পার্সেন্ট, আর পার্সেন্ট, পার্সেন্ট মানে হচ্ছে তোমার শতকরা, শতকরার মধ্যে আর, ঠিক আছে, এটা আমি বলছি। দেখো তাহলে বার্ষিক সুদের হার কোনটা না দেখো, তুমি যেমন এ নামের ব্যক্তিটা যেমন ব্যাংকে 500 টাকা রেখেছে, একইভাবে যদি সি নামের একটা ব্যক্তি যদি সেও ব্যাংকে 500 টাকা রাখতো, তাহলে 1 বছর পর কিন্তু ও কিন্তু 550 টাকা পেত। এই নয় যে তুমি 500 টাকা রেখেছো বলে তোমাকে 50 টাকা বেশি দিল, সি নামের আরেকজন ব্যক্তি সে মনে করো 500 টাকা, তার জন্য তাকে আবার 100 টাকা বেশি দিল, এরকম নয়। তা ব্যাংকের একটা কি রুলস আছে, একটা শর্ত আছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ব্যাংকের একটা নির্দিষ্ট শর্ত থাকে, সেই শর্ত অনুযায়ী কি যে হারে তাকে বেশি টাকাটা দেবে। কেমন না, মনে করো 500 টাকাটা বেশি দিয়েছে, কত 500 টাকাটাই তুমি বেশি পেয়েছো, কত 50 টাকা বেশি পেয়েছো, তাহলে 100 টাকার হিসাবে কত পাবে না, সেটাকেই আমরা বলবো সুদের হার। অর্থাৎ পার্সেন্টেজ মানে হচ্ছে কি, বার্ষিক মানে হচ্ছে বছরে, আর সুদের হার মানে হচ্ছে 8%, মানে 100 টাকায় 8 টাকা, ঠিক আছে। তাহলে প্রত্যেক ব্যাংকের কিন্তু এই বার্ষিক সুদের হার কিন্তু ফিক্সড থাকে, ঠিক আছে। প্রত্যেকে তুমি গেলে যা পাবে, তোমার মানে তোমার বন্ধু বান্ধব যেই পাক না কেন, সেই কিন্তু এই রেট অফ ইন্টারেস্ট, যেটাকে বলা হয় বার্ষিক সুদের হার, যাকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট, ওকে, এটাকে বলবো রেট অফ ইন্টারেস্ট। নেক্সট দেখো, নেক্সট বলবো সুদ। তাহলে সুদ জিনিসটা তোমাদেরকে আমি আগেই বলেছি, অর্থাৎ কি না, সুদ জিনিসটা মানে যেটাও বেশি পাচ্ছে, অর্থাৎ যে টাকাটা রেখে দেওয়ার পর, মানে ব্যাংকে রেখে দেওয়ার পর যে অতিরিক্ত যে অর্থ সে পাচ্ছে, সেটাকে আমরা বলবো সুদ। সুদকে আমরা কিভাবে প্রকাশ করব না, সুদকে আমরা বলবো আয় দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। সুদকে আমরা আয় দিয়ে প্রকাশ করব। আয়কে দিয়ে কেন, কারণ এটা হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে, ইন্টারেস্টের আমি আয় দিয়ে প্রকাশ করব। তাহলে কতগুলো জিনিস আমরা জানলাম। একটা হচ্ছে আসল, অর্থাৎ দেখো যে টাকাটা গচ্ছিত হবে বা কাউকে তুমি ধার দিলে বা কাছ থেকে ধার নিলে, সেটা হচ্ছে আসল। সময়টা কেমন না, যে সময়ের জন্য ধার দিচ্ছ বা যে সময়ের জন্য ধার নিচ্ছ বা যে সময়ের জন্য ব্যাংকে বা কোথাও গচ্ছিত রাখছো, সেটা হচ্ছে সময়। বার্ষিক সুদের হার মানে যে শর্ত অনুযায়ী, অর্থাৎ একটা রেট অনুযায়ী তাকে সুদ দেবে, তাকে সেটা হচ্ছে সুদের হার। আর আছে কি পরিমাণ তুমি অতিরিক্ত টাকা পাবে, সেটা হচ্ছে তোমাদের সুদ। বলে রাখি এখানে দুটো টার্মস আছে তোমাদের। 1 নম্বর টার্মস কি না, যেটাকে বলা হয় উত্তমন্য। দেখো উত্তমন্য কথাটা আমি বলে রাখি, উত্তমন্য, ওকে। আর একটা হচ্ছে অধমন্য। উত্তমন্য আর একটা হচ্ছে অধমন্য। দেখো উত্তমন্য কি, মানে যে টাকা ধার দেয়, ঠিক আছে, যে টাকা ধার দেয় তাকে বলা হয় উত্তমন্য। আর যে টাকা ধার নেয়, যে টাকা দেখো ধার নেয়, ঠিক আছে। কিভাবে মনে রাখবে না, অনেক সময় কি হয় এটা গুলিয়ে যায়। উত্তমন্য তুমি এরকমভাবে মনে রাখতে পারো, মনে রাখার জন্য কিন্তু এটা কোনো নির্দিষ্ট কোনো কোথাও লেখা নেই, এটা আমি জাস্ট তোমাকে বলছি। দেখো যার টাকা বেশি থাকবে সেই তো উত্তম, নাকি? যার টাকা বেশি থাকবে তাকে বলবো আমরা উত্তম, আর যার টাকা নেই তাকে আমরা যদি বলি অধম, তাই তো। টাকা কম আছে, মানে যে ধার নিতে হয় কারোর কাছ থেকে। তাহলে এখানে দেখো উত্তমন্য অর্থাৎ কি, মানে যে টাকা, যার প্রচুর টাকা আছে সে ধার দিতে পারবে, তাকে বলা হয় উত্তমন্য। আর যে টাকা ধার নেয় তাকে আমরা বলবো অধমন্য। ওকে স্টুডেন্ট, এরপরে দেখো নেক্সট, দেখো এই সরল সুদ কষার অঙ্ক করতে গেলে আমরা একটা জিনিস, একটাই ফর্মুলা দেখো আমরা খুব ভালো করে কিন্তু শিখে নেব। ওকে, খুব ভালো করে একটা ফর্মুলা শিখলে দেখবে তোমাদের বাকি অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমরা পারবে। এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমি তোমাদেরকে একটা একটা করে, যেগুলো বিশেষ ইম্পর্টেন্ট আছে সেগুলো আলোচনা করব, ঠিক আছে। পার্ট ক্লাসে এরকম আমরা আলোচনা করে দেবো। তোমরা পুরো ভিডিওটাকে দেখবে, ঠিক আছে। দেখবে তোমরা ওই সরল সুদ কষার অঙ্কগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমি বললাম তোমাদেরকে আসল। দেখো সরল সুদ কষার অঙ্ক করতে গেলে প্রথম যে জিনিসটা বলেছি সেটা হচ্ছে আসল। ওকে, এটা বলবো আসল। আসলকে আমরা কি দিয়ে প্রকাশ করব? পি দিয়ে। আচ্ছা, সময়টাকে কি দিয়ে প্রকাশ করব? আমরা সময়, টাইম, একে টি দিয়ে প্রকাশ করব। আচ্ছা, বার্ষিক সুদের হার, রেট অফ ইন্টারেস্ট,
বার্ষিক সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট, এটাকে আমরা R% দিয়ে প্রকাশ করব, আর সুদটাকে আমরা ক্যাপিটাল সুদ মানে ইন্টারেস্ট, এটা ক্যাপিটাল I দিয়ে প্রকাশ করব। দেখো এইটাকে যদি আমরা এই বার্ষিক সুদের হার, দেখো আমি যেটা বলছি বার্ষিক সুদের হার যেটা আমি যেটা দেওয়া থাকবে বা নির্ণয় করতে হবে কখনো কখনো, এই যে বার্ষিক সুদের হার, এখান থেকে আমি অঙ্কটা যদি শুরু করি, দেখো বার্ষিক মানে কি বছরে, আর সুদের হার কত R%, মানে কি শতকরা মানে 100 টাকা, সেটাকে আমি যদি লিখি তাহলে কি হবে, দেখো 100 টাকার ঐকিক নিয়মটা আমি যদি দেখি, 100 টাকার 1 বছরে, বার্ষিক যেহেতু বলেছে 1 বছরে সুদ হলো R টাকা, আমি বলতে পারি R% হিসেবে। দেখো মূল অঙ্কটা করবে কিন্তু এখান থেকে শুরু, দেখো ঐকিক নিয়মে যেটা আমি তোমাদেরকে এটা মূল বার্ষিক সুদের হার R%, তার মানে কি R% মানে 100 টাকায় সুদ হয় 8 টাকা, কত বছরে না বার্ষিক মানে 1 বছরে। তাহলে বলো তো 1 টাকার 1 বছরে সুদ কত হবে, R বাই 100 টাকা। তাহলে বলো তো P টাকার 1 বছরে সুদ কত হবে, দেখো টাকাটার পরিমাণটা যদি আমি P বলি, তাহলে P টাকার 1 বছরে সুদ কত হবে, P ইন্টু বেশি হবে R বাই 100 টাকা। ওকে, তাহলে বলো তো P টাকার কত সময়ের জন্য, T সময়ের জন্য বা T বছর, তাই তো সময়টা হচ্ছে T, এখানে T কিন্তু বছর হিসাবে আছে, তোমাকে যদি মাস থাকে তোমাকে বছর করে নিতে হবে, আর পিটা কি আছে, টাকায় আছে, এখানে টাকা উল্লেখ করেছি, ঠিক আছে। এই ইউনিটগুলো ভালো করে খেয়াল করবে, কিন্তু বছর আছে, ঠিক আছে, এটা পার্সেন্টেজ আছে, কি আছে বার্ষিক আছে, ঠিক আছে। এই টার্মসগুলো যেগুলো আমি তোমাদেরকে বলছি এগুলো ভালোভাবে বুঝবে। কত হবে তাহলে, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, তার মানে এটা কি আমরা কি করলাম তাহলে, পি টাকার টি বছরে, দেখো পি টাকা টি বছরে সুদ কত হলো, পি আর টি বাই 100, তাহলে সুদ যেটা সেটাই আমরা কি আই বলছি। তাহলে আমি বলতে পারলাম আই ইকুয়াল টু কি পেলাম, আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, এইটাই কিন্তু একদম মূল সূত্র। এই সূত্র ধরেই আমি সব অঙ্ক কিন্তু করে ফেলব। ওকে স্টুডেন্টস, দেখো এইটাই কিন্তু তোমরা মনে রাখবে, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আই মানে সুদ, পি মানে আসল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, টি হচ্ছে টাইম, এবং এটা হচ্ছে বাই স্টুডেন্টস। দেখো এখানে আমি কিছু অঙ্ক, দেখো তোমাদের বইতে কোষে দেখি 2-এর, হ্যাঁ এখানে কিছু এমসিকিউ টাইপের অঙ্ক আছে, ঠিক আছে, ভেরি শর্ট অ্যান্সার যেগুলো আছে সেই এমসিকিউ। দেখো আমি 2-একটা অঙ্ক তোমাদেরকে এখানে বলে দিই, কীভাবে করবে। যে প্রথম অঙ্কটা ধরলাম 21-এর এ, ঠিক আছে। এই এমসিকিউ অঙ্কগুলো করতে গেলে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, এরকম বক্স করে নেবে, একটা সমাধান করবে, সমাধান বা তুমি একটা রাফ ওয়ার্ক বলে লিখতে পারো, হ্যাঁ, বা এখানে রাফ বলে লিখতে পারো, ঠিক আছে, রাফ বলে লিখতে পারো বা সমাধান এখানে করতে পারো, এবং কোন অ্যান্সারটা হচ্ছে সেটা কিন্তু এখানে লিখবে। সমস্ত এমসিকিউগুলো কিন্তু তোমরা এরকমভাবে করবে, কেমন। যেমন প্রথম বলেছে, দেখো প্রথম অঙ্কটা কী বলেছে, বার্ষিক 8% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ। দেখো তাহলে এখানে দেখো পি টাকার, তাহলে অর্থাৎ আসল কত হলো না, আসল মানে হচ্ছে তোমার এখানে পি, এখানে পি মানে পি আছে, তাই তো। আসল এটা সময়টা কত, দেখো সময়টা টি বছর বলেছে, টি বছর। ওকে, তাহলে সুদের হারটা কত, এখানে সুদের হার মানে বার্ষিক সুদের হার, ঠিক আছে, আমি বার্ষিকটা লিখছি না। সুদের হার কত পার্সেন্ট বলেছেন, 8% আছে। আর তোমাকে সুদ কত হবে, সুদ না সুদও বলা আছে, সুদ ইকুয়াল টু কত বলা আছে, ক্যাপিটাল আই। তাহলে বলো তো আমরা একটু আগেই জানলাম, আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। দেখো পি মানে আসল, এখানে আসল মানে তোমার পি টাকাই দেওয়া আছে, তাই কি না। তাহলে এখানে দেখো আসলের জায়গায় পি, পি আর টি বাই 100, এখান থেকে দেখো যদি ক্যালকুলেশন করি, হ্যাঁ দেখো তোমাকে কোনটা আনতে হবে, দেখো এটা এক লাইনে আছে, কোনো ভগ্নাংশ আকারে নেই, তাহলে আমি এটা গুণ করে দেবো, হ্যাঁ বজ্রের গুণন করে দেবো, এর নিচে যদি এক ধরে নেই আমি বজ্রের গুণন করে দেবো, পি আর টি সমান কী হলো, আই ইন্টু 100। দেখো তো এইটা কোনো দাগের সাথে মিলছে কি না তোমার, দেখো পি আর টি, দেখো পি আর টি নাম্বার সি এর, দেখো পি আর টি ইকুয়াল টু 100, দেখো এটা আছে 100 ইন্টু 1, তাহলে অ্যান্সারটা কী হবে না, আমি 21-এর দাগের এর অ্যান্সার কোনটা হবে, হ্যাঁ এর অ্যান্সার হবে সি। ওকে, সি বলে তুমি এটা অ্যান্সারটা লিখতে পারো, বা সিটা দিলে ঠিক আছে, দিয়ে আমার অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। যখনই কমপ্লিট হয়ে যাবে এখানটা রুলার দিয়ে এরকম দাগ টেনে দেবে তোমরা,
আবার নেক্সট অঙ্ক চলে আসবে। নাম্বার 2টা যেটা বলেছে তোমাদের, দেখো নাম্বার 2 কি বলছে, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। ওই একই সরল সুদের হারে, মানে দেখো সরল সুদের হারটা কিন্তু একই থাকবে, ওই মূলধন 3 গুণ হবে কত বছর, এটা 30 বছরে, 35 বছরে, এই অপশনটা তোমাদের দেখতে হবে। এটা কীভাবে করবে না, দেখো খুব সহজ অঙ্ক এই অঙ্কটা। হ্যাঁ, যদি দেখো কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো মূলধন, তাহলে আমি ধরে নিতে পারি 20 বছরে দ্বিগুণ হয়। ধরি 100 টাকা 20 বছরে কত হয়েছে, 20 বছরে দ্বিগুণ হয়েছে। দেখো দ্বিগুণ মানে কি, দ্বিগুণ মানে হচ্ছে 100 টাকার দ্বিগুণ হওয়া মানে হচ্ছে 20 বছরে হয় সমান 200 টাকা, তাই কি না? দ্বিগুণ মানে 200 টাকা হবে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে কি না, সরল সুদ কষার অঙ্ক করতে গেলে কিছু জিনিস তোমাদেরকে যেমন শিখেছো, সেই সাথে সাথে এখানে সুদ আসল, দেখো সুদ প্লাস আসল, এটাকে আমরা একসাথে বলবো সুদ আসল, ঠিক আছে? সুদ আসল সেটাকে আমরা বলবো সুদ আসল, এরকম বলতে পারি। তাহলে এখানে দেখো 100 টাকা 20 বছরে আমার কত হয়েছে, 200 টাকা হয়েছে, তাই কি না? তার মানে এটা কি 100 টাকা, মানে আসলটা ছিল 100 টাকা, 20 বছরে দ্বিগুণ হয়েছে, মানে 200 টাকা হয়েছে। তার মানে এই 200 টাকাটা কিন্তু তোমার কি, কিন্তু সুদ আসল আছে, এই 200 টাকাটা কিন্তু সুদ আসল। তাহলে বলো তো, সুদ আসল মানে সুদ প্লাস আসল, কিন্তু আসলটা কত, 100 টাকা। তাহলে বলো অতএব সুদ কত হবে, সুদ সমান কত হবে বলো, সুদ সমান হচ্ছে 200 টাকা থেকে আমি 100 টাকা মাইনাস করে দেবো, তার মানে কত, 100 টাকা। ওকে, তাহলে আমাকে দেখো 100 টাকার সুদ হচ্ছে কত, 20 বছরে, তাই কি না? তোমাকে বলেছে, দেখো অঙ্কটা চেয়েছে ওই একই মূলধন 3 গুণ হবে, তাই বলেছে না, মূলধন 3 গুণ হবে। তো 3 গুণ হতে গেলে তাহলে সুদ কত হতে হবে, মূলধন 3 গুণ সমান কত টাকা, 300 টাকা, তাই কি না? মূলধন 300 টাকা। তাহলে অতএব এখানে এক্ষেত্রে সুদ কত হবে না, সুদ কত হবে না, 300 মাইনাস আসলটা তো 100 টাকা, মাইনাস 100, তাহলে সুদ হচ্ছে কত, সুদ হচ্ছে তোমাদের 200 টাকা। ওকে, তাহলে দেখো এটা যদি আমি ঐকিক নিয়মে করি, দেখো 100 টাকা সুদ হয়েছে কত বছরে, 20 বছরে। সুদটা দেখো 100 টাকার 20 বছরে সুদ হয়েছে কত টাকা, 100 টাকা। তাহলে এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি, দেখো 100 টাকা সুদ হয় 20 বছরে, সুদ হয় কত বছরে, 20 বছরে, 20 বছরে। ওকে, তাহলে 1 টাকা সুদ হবে কত না, 20/100 বছরে। আর কত তোমার 200 টাকা সুদ হবে কত, সুদটা তো 200 টাকা, তবেই তো মূলধনের 3 গুণ হবে। তাহলে হবে কত তোমার না, হবে 20 × 200/100, এটা কাটাকুটি করলে 2, মানে হচ্ছে 40 বছর, 40। ওকে, তাহলে কোন অ্যান্সারটা হবে না, দেখো 40 বছর অপশান আছে সি, তাহলে তোমার অ্যান্সার কোনটা হবে, 2-এর সি। ওকে, 40 বছর। দেখো নাম্বার 3টা কি বলেছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের, এখানে তোমাকে বার করতে হবে বার্ষিক সুদের হার, ঠিক আছে? তাহলে বার্ষিক সরল সুদের হারটা আমি এখানে বার করব। তাহলে কোনো মূলধন, তাহলে আমি ধরে নিতে পারি এটা হচ্ছে 3-এর দাগের অঙ্ক। ধরি আসল পি সমান আমি এখানে ধরে নিচ্ছি x টাকা। ওকে, আর কি বলেছে 10 বছরে, তাহলে সময়টা এখানে বলা আছে, সময় টিটা হচ্ছে তোমাদের 10 বছর। আচ্ছা, সুদের হারটা আমি বার করব, ঠিক আছে? সুদের হার কত সেটা বার করব, সুদের হার মানে এটাকে আর আমরা জানি, ওটাকে আমি R% রেখে দিলাম, ওটাকে R% রেখে দাও। আর সুদটা কত, সুদটা বলেছে দেখো কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে সুদ আসল হচ্ছে, সুদ প্লাস আসল হচ্ছে দ্বিগুণ, মানে 2x, সুদ প্লাস
আসল সমান আছে 2x, তাহলে সুদ কত? সুদ সমান আছে 2x মাইনাস x, মানে কি হলো x টাকা, এটা সুদ পেয়ে গেলাম। এবার আমরা জানি কি i ইকুয়াল টু, দেখো আমরা জানি i ইকুয়াল টু PRT বাই 100। এবার জাস্ট মানগুলো তুমি এখানে বসিয়ে দাও। তাহলে i মানে কি, দেখো এই সুদটাই আমি বলছি i, ক্যাপিটাল I, তাহলে এটা যদি আমি বসিয়ে দেই তাহলে কত হবে x ইকুয়াল টু পিটাও কত x ইন্টু আরটা কত জানি না, আর আরই থেকে গেল। আর টিটা দেখো, টিটা বলেছে কত 10 বছর, তাই কি না? তাহলে টিটা যদি 10 বছর হয়, টি এর মান তাহলে এখানে বসিয়ে দিলে আমার কত আসছে ইন্টু 10 বাই 100। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসছে দেখো তোমাদের, দেখো এই এক্স আর এক্স বা এখানে গুণ তুমি আমার তো আর এর মান বার করতে হবে, তো তাহলে এটা 10 আর এটা 100, এটা কাটাকুটি করলে এটা 10 হলো, নিচে নিচে 1 ধরে নাও, হ্যাঁ। তাহলে আর ইন্টু এক্স ইকুয়াল টু কত হলো 10x, 10x। তাহলে বলো তো এখানে আর ইকুয়াল টু কী হলো, আর ইজ ইকুয়াল টু 10x বাই এক্স, 10x বাই এক্স মানে কত হলো 10 হয়ে গেল, আমি পেয়ে গেলাম আর ইকুয়াল টু 10। তাহলে অ্যান্সারটা কী হবে না, নাম্বার 3 এর অ্যান্সার হচ্ছে দেখো 10%। আর ইকুয়াল টু সুদের হাত ধরেছিলাম, তাহলে এখানে অ্যান্সারটা কী হবে না 3 এর অ্যান্সারটা হচ্ছে তোমার 10% মানে বি, 10%। দেখো নাম্বার 4টা যেটা বলেছে তোমাদের, নাম্বার 4 কি বলেছে, বার্ষিক x%, দেখো x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে মূলধনের পরিমাণটা তোমাকে এখানে বার করতে হবে। তাহলে আমি ধরে নিতে পারি, ধরি মূলধন মানে সেটা হচ্ছে আসল, তাহলে আমি এখানে ধরে নেই ধরি আসল, পি মানে হচ্ছে এটা পি টাকায় থাকলো, পি টাকা, এটা ধরে নিলাম। আচ্ছা সময়টা কত, সময় দেখো x বছর তোমার এখানে বলা আছে। সুদের হার কত, বার্ষিক সুদের হার যেটা সুদের, হ্যাঁ সময়টাকে আমরা টি জানি, তাহলে এখানে টি, সুদের হার আর সমান কত আছে x% আছে, আর সুদ কত আছে ক্যাপিটাল I ইজ ইকুয়াল টু দেখো x টাকা আছে। ওকে, এবার আমরা জানি দেখো I ইকুয়াল টু কী হয় PRT বাই 100, PRT বাই 100, এটা আমরা জানি বলে লিখবে। তাহলে যে এবার মানগুলো সব বসিয়ে দেবে এখানে। আয়ের মান কত, আয়ের মান দেখো x, x বসিয়ে দিলাম, পিটা জানা নেই, পি এই থাকলো, আর আর এর মান কত, আর এর মান হচ্ছে আবার দেখো x, ঠিক আছে, আর এর মানও x, আর টিটাও দেখো x বাই 100। বোথ সাইডের থেকে দেখো x আর x যদি মানে x দিয়ে যদি ভাগ করে দেই, দেখো বামপক্ষেও x দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে এটা 1, আর এখানে x দিয়ে ভাগ করলে একটা x কেটে গেল। তার মানে বলো তো px সমান কত আসলো, px সমান 100, তাহলে p ইকুয়াল টু কত হলো 100 বাই x, আমি আসলটা পেয়ে গেলাম। দেখো 100 বাই x আছে, এই সি এর অপশানটা আছে তোমার, তাহলে 4 এর অ্যান্সারটা কী হবে, 4 এর সি আছে তোমার 100 বাই x টাকা। ওকে, আছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তা দেখো এখানে সুদের পরিমাণে কি বলা যায়, সুদের পরিমাণটা PNR, দেখো এনটা হচ্ছে সময় বলা আছে, আরটা সুদের হার বলা আছে, পিটা দেখো সুদের মধ্যেই আছে, তাহলে এখানে পি দেখো একটা, তাহলে আমি এখানে আমরা আসল পি যেটা এখানে কিন্তু আমাকে বার করতে হবে, তাহলে এখানে আমি আর পি ধরবো না, আসল পি সমান আমি ধরে নেবো x টাকা। ওকে, তাহলে আসল যদি আমি ধরে নেই x টাকা, তাহলে x এর ভ্যালুটা বার করলে হয়ে যাবে। আর সময়টা কত, সময়টা তোমার n বছর দেওয়া আছে, দেখো n বছর, আর সুদের হার বলা আছে r% হিসাবে, দেখো অঙ্কটা পড়ো, অঙ্কটার সঙ্গে ট্যালি করো। আর সুদের পরিমাণটা কত দেওয়া আছে PNR, দেখো এখানে PNR বাই 25, তাহলে আমি এখানে বসাচ্ছি PNR বাই 25। ওকে, এরপরে দেখো আমরা জানি I ইকুয়াল টু PRT বাই 100, তাহলে এখানে বসিয়ে দিলে PNR
আর এটা হচ্ছে আয়ের মান বসালাম বাই 25। ওকে, আর এখানে আসলটা দেখো, আসলটা কত, এক্স টাকা আমি ধরেছি, তাহলে এক্স এর মানটাই আমাকে নির্ণয় করতে হবে, এক্স ইন্টু আর ইন্টু, আর দেখো টি, টি মানে সময়, সময়টা কত আছে এন বছর, তাহলে এন এ টি এর জায়গায় আমি এন বসিয়ে দিলাম বাই 100। ওকে, তাহলে দেখো এখান থেকে আমি এক্সের ভ্যালুটা আমাকে লক্ষ্য আছে এক্সের আসলটা বার করা, তাহলে এখানে দেখো 25 দিয়ে মানে বোথ সাইড 25 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে দেখো এখানে 25 দিয়ে মাল্টিপ্লাই 25 ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে 4 হবে নিচে। আর এখানে দেখো এখানে আর এদিকে ক্যান্সেল করে দিলাম, আর এদিকেও আর ক্যান্সেল করে দিলাম, এদিকে এন ক্যান্সেল করে দিলাম, এদিক থেকে এন ক্যান্সেল করে দিলাম। তাহলে বলো তো এক্স ইকুয়াল টু কী থাকবে, এক্স ইকুয়াল টু 4 পি, এক্স ইকুয়াল টু 4p। তাহলে এক্সটা কী ধরেছিলাম আসল, তাহলে তোমার দেখো এক্স ইকুয়াল টু কত আছে 4p, এই যে 4p টাকা। তাহলে অতএব অ্যান্সার কোনটা হবে, 5-এর অ্যান্সারটা হবে তোমার অপশান বি। অপশান বি এর কত আছে 4p টাকা, এটা হচ্ছে অপশান বি এর 4p টাকা, এটা অ্যান্সার। ওকে স্টুডেন্টস, নেক্সট ক্লাসে আমি আরও কিছু দেখবে, এটা হচ্ছে এমসিকিউ টাইপের আছে, এটা 2 মার্কসের যে অঙ্কগুলো আছে এগুলোর শর্ট টাইপ কোশ্চেন, কিছু এক্সট্রা অঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো যাতে তোমরা একটু প্র্যাকটিস করতে পারো। আর এই সরল সূত্র থেকে ইম্পর্টেন্ট অঙ্ক আছে এক্সট্রা বাইরে থেকে, যেটা টেস্ট পেপার থেকে তোমাদের বারবার আসে এই অঙ্কগুলো, সেগুলো তোমাদেরকে সহজভাবে আমি সলভ করার চেষ্টা করবো। ওকে, কন্টিনিউ থাকবে তোমরা ক্লাসে। থ্যাংক ইউ।